আসানসোল রানীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় পলিটিক্যাল সায়েন্সে অনার্সের সেকেন্ড ইয়ারের ছাত্রীর দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে রানীগঞ্জ বল্লভপুরের সাহেবগঞ্জ এলাকায়। এদিন আহতের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবিতে ওই বালি বোঝাই ট্রাকটিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনার পরই গুরুতর আহত ওই ছাত্রীকে রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে এই দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি ছড়িয়ে রয়েছে এলাকায়। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী ও পঞ্চায়েতের সদস্যরা এসে উপস্থিত হয়েছেন। এলাকাবাসীদের দাবি বেপরোয়া ট্রাক্টর চালানোর জেরেই এই দুর্ঘটনা। বিক্ষোভকারীরা দাবি করছেন অবিলম্বে রাস্তা দিয়ে বালির গাড়ি যাতায়াত করা বন্ধ হোক। এই ঘটনা পশ্চিমবঙ্গে প্রথমবার নয়, এর আগেও বহু ক্ষেত্রে দেখা গিয়েছে বালি বোঝাই বা পাথর বোঝাই ট্রাক্টরের আঘাতে মৃত্যু হয়েছে বা আহত হয়েছেন অনেক মানুষ। তবু এ বিষয়ে কোনো হেলদোল নেই পশ্চিমবঙ্গ সরকারের। সাধারণ মানুষের জীবন কি তাহলে এতটাই ঠুনকো? কেন বন্ধ হচ্ছে না ছোট রাস্তা দিয়ে বালি বোঝাই বা পাথর বোঝাই ট্রাক যাওয়া? ঢুকাই দিয়েছিল আর ওই গাড়িটা ট্রাক্টরটা নিয়ে চলে এসেছিল আর মাঝে একদম পায়ে চেপে গেছিল পুরো কোমর থেকে। আচ্ছা, কোনখানে হয়েছিল ঘটনাটা? ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে, এই আপনার খ্রিস্টান স্কুলটা আছে না ওইখানে। ও কিসার পাড়া কাছে নাকি? বলুন কি নাম? পারমিতা বাড়ি, কোথায় থাকো তোমরা? বল্লভপুর পালপাড়ে। ইয়ের নাম কি বল, তোমার নাম? আমার নাম জয়শ্রী, সেকেন্ড ইয়ার, আর বোনও সেকেন্ড ইয়ারই পড়ে। ব্যুরো রিপোর্ট, NBTV।